অসম্ভব মজাদার এই মাশরুম চিকেনটা আমি জানি না আগে কেউ খেয়েছেন কি না। বাংলাদেশেও এখনও অনেকেই মাশরুম চাষ করেন বা খান। এইভাবে যদি মাশরুমটা রান্না করে খেয়ে দেখেন তাহলে অবশ্যই ভালো লাগবে, আর খাবারেও কিছু নতুনত্ব চলে আসবে। প্রথমেই আমি একটা পেঁয়াজকে ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম, সাথে একটা সবুজ ক্যাপসিকাম এবং একটা রেড ক্যাপসিকামকেও আমি কেটে নিলাম, সাথে সব সবজিগুলা আর স্পেশালি আমাদের যে মূল ইনগ্রিডিয়েন্ট মাশরুম সেগুলোকেও আমি ভালো করে ধুয়ে তারপরে ওয়াশ করে কেটে নিলাম। আদাটাকেও কুচি কুচি করে নিলাম, গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। তারপরে রসুনগুলোকেও রসুন কুচি করে নিলাম। এখানে আমি পুরো একটা রসুনই ইউজ করছি। এইবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর সেখানে তেলও গরম করতে দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেল তখন আমি কুচানো রসুনগুলা আর কেটে রাখা পেঁয়াজগুলাও দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ইউজ করছি আর একটা রসুনই আমি দিয়ে দিলাম। তারপরে আমি সাথে হলুদের গুঁড়া, গোলমরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়াটাও দিয়ে দিলাম। আর একটু সময় কষানোর পরে আমি কেটে রাখা চিকেনগুলোকে সুন্দর করে ধুয়ে ওয়াশ করে সেগুলোকেও আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। এবার কষানোর পালা। একটু সময় কষানোর পরে আমি কেটে রাখা টমেটোগুলোকেও উপরে দিয়ে দিলাম। এইবার আর একটু সময় আমি এগুলাকে কষিয়ে নিব ভালো করে, টমেটো থেকে পানি বের হওয়া পর্যন্ত এবং মশলাটা ভালো করে মজে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করব। মশলাটা যখন একটু ভালো করে চিকেনের গা থেকে পানি বেরিয়ে গেল আর মশলাটা মজে গেল তখন আমি কেটে রাখা ক্যাপসিকাম আর এই যে মাশরুমগুলো আমি দিয়ে দিলাম। এইবার ভালো করে জাল দিতে হবে। বিশ্বাস করেন এত মজা হয়েছিল এই রেসিপিটা। যখন সবগুলা জিনিস সিদ্ধ হয়ে গেল তারপরে উপরে আমি এক মুঠো পুদিনা পাতাকে ভালো করে ধুয়ে কেটে দিয়ে দিলাম। এত মজা হয়েছিল এই ফ্লেভারটা, পুদিনা পাতার যে ফ্লেভার ছিল চিকেনের সাথে সেটা জমে একদম ক্ষীর হয়ে গেছে। এত মজার একটা রেসিপি ছিল যেটা আপনারা যদি এখনও না খেয়ে থাকেন তাহলে অবশ্যই মিস করবেন। অবশ্যই ঘরে বানাতে ভুলবেন না।